ডাইমেনশনে আমরা এই সেন্টার অফ গ্র্যাভিটিকে দেখব। ফার্স্ট এখানে খেয়াল করি, এখানে একটা রড আছে বা একটা পাইপের মতো কিছু আছে যেটা অনলি এক্স অ্যাক্সিসের উপর লোকেটেড। এই পাইপটার ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল দিয়ে কম্পোজড এবং ইচ পার্টিকেলের একটা ওয়েট ধরে নিলাম ডিডব্লিউ। প্রতিটা পার্টিকেলে ইনফাইনাইট পার্টিকেলের প্রতিটার ওয়েট হচ্ছে ডিডব্লিউ। তো আমরা যদি প্রতিটা পার্টিকেলের ওয়েটকে একটা রেজাল্টেন্ট ওয়েট নেই তাহলে আমরা কি পাবো? টোটাল রডের ওয়েট বা টোটাল বডির ওয়েট which is W। আমরা সেন্টার অফ গ্র্যাভিটির ডেফিনেশন থেকে জানি যে এই টোটাল ওয়েটটা যেই পয়েন্ট দিয়ে পাস করে দ্যাট সার্টেন পয়েন্ট নোন অ্যাজ সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড। তো আমার এখানে জিটা হচ্ছে গিয়ে সেন্টার অফ গ্র্যাভিটি। তো আমি ফার্স্ট একটা র্যান্ডম আরবিটারি একটা পয়েন্ট নিছি এই রড থেকে, এই যে ছোট্ট একটা পয়েন্ট যেটার ওয়েট হচ্ছে ডিডব্লিউ। The distance of this small particle from y-axis, let's assume x tilt, and the distance of that centroid or center of gravity from y-axis known as x bar. এগুলো সবকিছুই আমরা ডিনোট করতেছি, এই ডিস্টেন্সগুলোকে x tilt x bar দিয়ে আমরা ডিনোট করি। এখন আমরা একটু খেয়াল করি, আমরা যদি এই ছোট্ট পার্টিকেলের ওয়েটগুলোকে পুরো অবজেক্টে ইন্টিগ্রেট করি আমরা টোটাল অবজেক্টের ওয়েট পাবো না? সো এই ওয়েটটাকে আমরা যদি এখন এভাবে চিন্তা করি যে ওয়াই অ্যাক্সিস এর এগেইনস্টে যদি আমরা এই ছোট্ট পার্টিকেলের মোমেন্ট নেই, একবার মোমেন্ট ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো? ডিডব্লিউ এক্স টিল্ট। এখন এই ছোট্ট মোমেন্টটাকে যদি আমরা পুরো এন্টায়ার বডিতে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে ডাব্লিউ এক্স বার। বেসিক্যালি আমাদের যে এই এক্স বারটা দ্য ডিস্টেন্স অফ গ্র্যাভিটি অর সেন্ট্রয়েড, সেন্টার অফ গ্র্যাভিটি অর সেন্ট্রয়েড ডিফারেন্ট ভাবে এটাকে বলা হয়। এই জিটার ডিস্টেন্সটা মেজার করাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের কাজ। কোন একটা অবজেক্ট আমি দিয়ে দিব, ওই অবজেক্টের সেন্ট্রয়েডটা কোথায় আছে সেটা লোকেট করাই হচ্ছে চ্যাপ্টার 9 এর কাজ। ওকে, এখন যদি ওয়ান ডাইমেনশনাল হয় জাস্ট একটা ডিস্টেন্স লাগবে, টু ডাইমেনশনাল হলে দুইটা ডিস্টেন্স লাগবে, থ্রি ডাইমেনশনাল হলে তিনটা ডিস্টেন্স লাগবে টু লোকেট দ্য সেন্ট্রয়েড। আমরা আরেকটা এক্সাম্পল দেখি 2Dর। এখানে তো জাস্ট 1Dর একটা রডের এক্সাম্পল দেখলাম, 2Dর এক্সাম্পলটা দেখলে একদম ক্লিয়ারলি বুঝবো যে বেসিক্যালি সেন্ট্রয়েড কি জিনিস। এখন এই লোকেশন অফ আ সেন্টার অফ গ্র্যাভিটি আমরা সেকেন্ড ফিগারটা খেয়াল করি। সেকেন্ড ফিগারটা একটা 2 ডাইমেনশনাল প্লেট। এই প্লেটের একটা ছোট্ট আরবিটারি একটা আমি পার্টিকেল এজিউম করলাম যার ওয়েট ডিডব্লিউ। ওকে, এই ছোট্ট পার্টিকেলের যেটাকে আমি আইডেন্টিফাই করছি, ছোট্ট পার্টিকেলের ডিস্টেন্স ফ্রম এক্স অ্যাক্সিস এজিউম করি ওয়াই টিল্ট, যে ওয়াই টিল্ট এখানে দেওয়া আছে। এই ছোট্ট পার্টিকেল ডিডব্লিউ এর ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস হচ্ছে গিয়ে এক্স টিল্ট। ওকে, সেটা আমি ধরে রাখলাম। এখন যেটা আমার বেসিক্যালি লাগবে হচ্ছে ক্যালকুলেট করতে হবে এক্স বার অ্যান্ড ওয়াই বার ক্যালকুলেট করতে হবে। তো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এক্স টিল্ট অ্যান্ড এক্স বার, ওয়াই টিল্ট অ্যান্ড ওয়াই বার? খেয়াল করে দেখি, যখন আমরা কোনো একটা আরবিটারি ছোট্ট পার্টিকেল নেই যেটার ওয়েট হচ্ছে ডিডব্লিউ, ওই ডিস্টেন্সগুলো ফ্রম এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস আমরা টিল্ট দিয়ে আইডেন্টিফাই করবো, এক্স টিল্ট অ্যান্ড ওয়াই টিল্ট। আর এক্স বার অ্যান্ড ওয়াই বার হচ্ছে দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্ট্রয়েড টু দ্য এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। এক্স বার ওয়াই বার হচ্ছে কি সেন্ট্রয়েড থেকে এক্সিসের ডিস্টেন্স। তো আমরা এখানে খেয়াল করি, যদি ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে আমি মোমেন্ট ক্যালকুলেট করি, যে আমি যতগুলা পার্টিকেল আছে এরকম তো একটা পার্টিকেল আছে, সো এরকম আমার ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে, ডিডব্লিউ তে ইনফাইনাইট নাম্বার অফ পার্টিকেল আছে। আমি যদি প্রতিটা পার্টিকেলের ওয়েটকে ওয়াই অ্যাক্সিসের এগেনস্টে মোমেন্ট ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? এক্স টিল্ট ডিস্টেন্স অ্যান্ড ফোর্স, সো এক্স টিল্ট ডিডব্লিউ। এক্স টিল্ট ডিডব্লিউ কে যদি আমি পুরো অবজেক্টে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো?
এই পুরা অবজেক্টের ওয়েট ওয়াই অ্যাক্সিসের এগেইনস্টে যতটুকু মোমেন্ট দেবে সেই সামেশনটা পাবো। এখন পুরা অবজেক্টের ওয়েট আমি জানি কত, ডাব্লিউ। ওই ডাব্লিউ এর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত, এক্স বার। দেন ডাব্লিউ ইন্টু এক্স বার হবে আমার এন্টায়ার মোমেন্ট, এক্স বার ডাব্লিউ। সেখান থেকে আমি ইজিলি এক্স বারের ভ্যালু বের করতে পারবো না। এক্স বার ইজ ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন এক্স টিল ডিডাব্লিউ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। এই ডাব্লিউ কে আমরা চাইলে কিন্তু ইন্টিগ্রেশন ডিডাব্লিউ লিখতে পারি, কারণ ডাব্লিউ যেই কথা, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ একই কথা। দুইভাবেই রিপ্রেজেন্ট করা যায়। সিমিলারলি এক্স বার যদি বের হয়ে যায়, ওয়াই বারও একইভাবে যদি 3 ডাইমেনশনাল হয়, জেড বারও একই ইকুয়েশন দিয়ে সলভ করা পসিবল। তো মোমেন্ট অফ ইনার্শিয়া যখন আমরা করছিলাম তখন আমাদের একটা ইকুয়েশন ছিল না, ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ বাই ডিএ এরকম। তো এখন যখন আমরা সেন্ট্রয়েড করব তখন আমাদের ইকুয়েশনটা হবে এক্স বার ইজ ইকুয়াল টু এক্স টিল ডিডাব্লিউ বাই ডিডাব্লিউ, y tilde is equal to y tilde dw by integration of dw z tilde. So এটা হচ্ছে আমাদের মাদার ইকুয়েশন, যে ইকুয়েশন ইউজ করে আমরা সেন্ট্রয়েড গুলো লোকেট করব। সেখানে x বার y বার z বার কি, এগুলো হচ্ছে কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। এই অনেক কনফিউজড হয়ে যায়, x বার y বার z বার আর x tilde y tilde z tilde এই দুটোকে একই মনে করার কোনো সুযোগ নেই। x বার y বার z বার হচ্ছে গিয়ে আমি যখন সেন্টার অফ গ্র্যাভিটি বা সেন্ট্রয়েড লোকেট করব তার থেকে এক্স ওয়াই এন্ড জেড ডিস্টেন্সের জেড এর ডিস্টেন্স। এক্স টিল্ড ওয়াই টিল্ড জেড টিল্ডটা কি, এটা ছিল যে আমরা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট নেই, ধরলাম কোনো একটা আরবিটারি পয়েন্ট বা আরবিটারি পার্টিকুলার ওয়েট ডিডাব্লিউ, তার থেকে এক্স ওয়াই এন্ড জেড এক্সিসের ডিস্টেন্স। ক্লিয়ার এই দুটা? তো এই হচ্ছে কি দুইটা কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট গুলো দিয়েই আমি এক্স বার ওয়াই বার জেড বার বের করবো, যেগুলো হচ্ছে কি আমার সেন্ট্রয়েডের লোকেশন। ওকে, সেন্টার অফ গ্র্যাভিটি বুঝলাম, সেন্টার অফ গ্র্যাভিটির ইকুয়েশন কি, এই যেগুলো। সিমিলার ভাবে যদি আমরা একটা ইকুয়েশন বুঝে যাই, বাকিগুলো একই ইকুয়েশন থেকে আসছে। নেক্সট আমরা আসি হচ্ছে কি সেন্টার অফ ম্যাস অফ আ বডি। সেন্টার অফ ম্যাস অনেকটা সেন্টার অফ গ্র্যাভিটির মতোই। কিভাবে গ্র্যাভিটির মতোই, কারণ হচ্ছে কি আমরা জানি DW is equal to gravitational acceleration into mass, W equal to mg, so DW is equal to gravitational acceleration into mass, DW যে dm। তাহলে আমার ইকুয়েশন আগেরটা কি ছিল, x tilde DW by integration of DW। তো যেখানে যেখানে DW থাকবে সবগুলো আমার রিপ্লেসড হবে dm দিয়ে, আর উপরেও g নিচেও g কনস্ট্যান্ট, সো g কাটা চলে যাবে। সো আলটিমেট আমার ইকুয়েশনটা কি হবে, x bar is equal to x tilde dm by dm, y tilde is equal to y bar is equal to y tilde dm by dm, z bar is equal to z tilde dm by dm. So ultimately center of gravity equation যা, center of gravity তে ওয়েট দিয়ে থাকবে ইকুয়েশনটা, center of mass এ সবগুলো dm বাট mass দিয়ে থাকবে। নেক্সট আমরা আসি সেন্টার অফ ভলিউম। তো মাদার ইকুয়েশন একটাই, ওটা থেকেই সবগুলো একই রকমই। আমরা লিখতে পারি না কোন একটা ভলিউম ইজ ইকুয়াল টু, আমরা জানি rho dv, dm is equal to rho dv, or density is equal to mass by volume যেটাই বলে, then dm is equal to rho dv হয়, তাহলে যেই জায়গায় dm আছে সবগুলোকে rho dv দিয়ে আমি রিপ্লেস করতে পারি to get center of volume। যেহেতু rho কনস্ট্যান্ট, এটা একটা হোমোজেনাস ম্যাটেরিয়াল, সো হোমোজেনাস ম্যাটেরিয়ালে rho কনস্ট্যান্ট হয়, তো উপরে নিচে rho কেটে গেলে শুধু থাকবে হচ্ছে গিয়ে dv, ইন্টিগ্রেশন x tilde dv by dv, y বার হবে y tilde dv by dv, z বার হবে z tilde dv by dv। সো যেটা চাবে ওটার উপর অ্যাকর্ডিংলি আমি ইকুয়েশনটা ইউজ করব। যদি আমার সেন্টার অফ গ্র্যাভিটি চাই DW থাকবে, ওয়েট দিয়ে থাকবে ইকুয়েশন, সেন্টার অফ ম্যাস হলে ম্যাস দিয়ে, সেন্টার অফ ভলিউম হয় ভলিউম দিয়ে, বাট ইকুয়েশনটা বেসিক্যালি সেম। ওকে, এখন আমরা দেখি সেন্টার অফ এরিয়া। সেন্টার অফ এরিয়া যদি আমি দেখি বা সেন্ট্রয়েড অফ অ্যান এরিয়া, ইকুয়েশনটা আগের মতোই, যেখানে dm ছিল বা dw ছিল বা dv ছিল সেই জায়গায় চলে আসবে dA, x tilde dA by dA, y বার হবে y tilde dA by dA। সো একইভাবে এগেইন যদি আমি সেন্টার অফ লাইন করি, লাইনের বেলাও
আমার যেখানে এরিয়া ছিল সেখানে হয়ে যাবে লাইনের জন্য ডিএল, এক্স টিল্ড ডিএল বাই ডিএল, ওয়াই বারই হবে ওয়াই টিল্ড ডিএল বাই ডিএল। সো এই হলো আমার বেসিক ইকুয়েশনগুলো। সো ইকুয়েশনগুলো সবার মাথায় আছে। এরপর আমি একটা বেসিক শেপের আগে সেন্ট্রয়েড বের করব, তারপরে আমি আরবিটারি শেপগুলো যাব, যেভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া করছিলাম। মোমেন্ট অফ ইনার্শিয়া শুরুতে আমরা কি শিখছিলাম? রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে আমরা শিখছি একটা আরবিটারির মোমেন্ট অফ ইনার্শিয়া, দেন আমরা কম্পোজিটের মোমেন্ট অফ ইনার্শিয়া শিখছি। তো সেন্ট্রয়েডটাও কাইন্ড অফ সেম। তো সেন্ট্রয়েডে আমরা কম্পোজিটটা শিখবো না, কারণ কম্পোজিট আমাদের অলরেডি মোমেন্ট অফ ইনার্শিয়াতে কভার হয়ে গেছে। সো সেন্ট্রয়েডে আমরা রেগুলার শেপ, ইরেগুলার শেপ, এই দুটো শেপ দেখলেই হবে। ওকে, তো ইকুয়েশনগুলো অলরেডি আমরা জানি, তো এগুলো আমি ফার্স্ট চলে যাচ্ছি। যে ইকুয়েশনগুলো অলরেডি আমরা যেগুলো আমরা বইয়ে দেখলাম, এগুলোই জাস্ট স্লাইডে সামারাইজ করে দেওয়া আছে। ডিভি সবগুলোই আমরা ইকুয়েশন জানি। মিস, মোমেন্ট অফ ইনার্শিয়ার একদম লাস্ট ক্লাসে লাস্ট একটা আমরা ম্যাথ করছিলাম অ্যাঙ্গেল সেকশনের উপরে। ওই ম্যাথটা আজকে ক্লাস শেষে কি আরেকবার একটু বুঝাই দেয়া যাবে? কোনটা করছিলাম আরেকবার বলেন। অ্যাঙ্গেল সেকশনের একটা ম্যাথ করছিলাম আমরা। অ্যাঙ্গেল সেকশন না সি সেকশন? অ্যাঙ্গেল সেকশন এল না সি? জি, এল, অ্যাঙ্গেল সেকশন। এল অ্যাঙ্গেল সেকশন। আমি একটা কাজ করি, আপনার দেখা যাবে এই প্রবলেমটা এখন বুঝাতে গেলে আরো আপনি আমাকে কোথায় প্রবলেম হচ্ছে ওইটা বললে বেটার হয়, নইলে আমি আমাদের যখন ইন পার্সন ক্লাস থাকবে, ইন পার্সন ক্লাসে আমি বুঝাবো, মানে এটা আমি অনলাইনে ওটাই বেটার হয়, ইন পার্সন বোঝালেই বেটার হয়। ম্যাথটা আসলে মানে একটা স্টেপ করার পর আরেকটা স্টেপে এসে কোথায় যে আটকে যাচ্ছে, মানে দেখলে আমি বুঝতেছি বাট কিভাবে জিনিসটা ডিরাইভ হচ্ছে এটাতে প্রবলেম হচ্ছে। সো আপনি ইন ক্লাসে বুঝাই দিলে ওটা বেটার হবে। ওকে, তাহলে ইন ক্লাসে আপনি নিয়ে আসেন যে কোথায় আটকে যাচ্ছে না, ওটা আমি সলভ করে দিব। ওকে মিস, ঠিক আছে। ওকে, আমার স্লাইড দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে, তো আমরা এরকম একটা পড়ছিলাম না, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ রেক্টেঙ্গুলার এরিয়া। তো এখন আমরা দেখতেছি হচ্ছে কি সেন্ট্রয়েড অফ আ রেক্টেঙ্গুলার এরিয়া। তো সেন্ট্রয়েড অফ আ রেক্টেঙ্গুলার এরিয়ার আমার ইকুয়েশনটা কি ছিল? এক্স বার এন্ড ওয়াই। আপনার বুকের প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। প্রেজেন্টেশন দেখা যাচ্ছে মানে বুক যেটা দেখাইছেন ওইটা জাস্ট দেখা যাচ্ছে। বুক দেখা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকবার শেয়ার করতে হবে। হ্যাঁ মিস, আসছে। এখন দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। তো এখন আমরা দেখি কিছু রেগুলার শেপ সেন্ট্রয়েড অফ আ রেক্টেঙ্গুলার এরিয়া। আপনাদের কি মোমেন্ট অফ ইনার্শিয়া গুলো মনে আছে যে করছিলেন রেক্টেঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া? ইয়েস ম্যাম। ওকে, তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশনটার সাথে সেন্ট্রয়েডের ইকুয়েশনটা কিন্তু অনেকটা সিমিলার। এখানে আমার কি বের করতে হবে? এখানে আমার জাস্ট বের করতে হবে এক্স বার এন্ড ওয়াই বার। কিছুটা ইজিয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়াতে কিন্তু আমার এখানে স্কোয়ার ছিল, এখানে কিন্তু স্কোয়ার নাই। সো কম্পারেটিভলি ইজিয়ার। আমরা যেহেতু অলরেডি কঠিনটা শিখে ফেলছি, চ্যাপ্টার 10 করে ফেলছি, এখন 9টা কম্পারেটিভলি ইজি লাগবে। তো আমার ইকুয়েশনটা কি মাত্র দেখলাম না? এক্স বার ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ বাই ইন্টিগ্রেশন অফ ডিএ। সেম ভাবে ইন্টিগ্রেশন ওয়াই বারের ইকুয়েশনটা কি? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিএ। তো আমরা যখন এক্স বার বের করব তখন আমরা কোন দিকে স্ট্রিপটা নিব? ওয়াই এর ম্যাম। ওকে, এমন ভাবে স্ট্রিপ নিব, একটু খেয়াল রাখেন এটা বা নোট ডাউন করেন। আমরা যখন এক্স বার বের করব, এক্স বার হচ্ছে কি বেসিক্যালি দ্য ডিস্টেন্স ফ্রম ওয়াই অ্যাক্সিস টু দ্য আরবিটারি স্ট্রিপ অর দ্যাট আরবিটারি পার্টিকেল। ক্লিয়ার?
আমার ওয়াই এক্সিস থেকে যদি ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হয় তাহলে আমার স্ট্রিপটা কিভাবে নিতে হবে? ওয়াই এক্সিস এর প্যারালাল নিতে হবে। ফার্স্ট পিকচারটা হচ্ছে গিয়ে আমার, কারণ আমার যদি এক্স ডিসটেন্স আমি বের করতে চাই, এই যে এক্স কে বের করতে চাই, এক্স কে বের করার জন্য আমার এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স লাগবে, তাহলে আমার কোন দিকে স্ট্রিপ নিতে হবে? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রিপ নিতে হবে। এখন ম্যাম কি তার কার্সরটা ইমেজের সাথে মিল হচ্ছে না ম্যাম, স্টারের সাথে কার্সরটা মিল হচ্ছে না। এখন দেখা যাচ্ছে? কার্সর কি ক্লিয়ার? Yes, ma'am. বেসিক্যালি আমার লাগবে হচ্ছে কি এই ডিসটেন্সটা, আরবিটারি স্ট্রিপ থেকে আমার ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স হচ্ছে কি আমার এক্স বার। সো আমার ওয়াই অ্যাক্সিস থেকে আমার আরবিটারি স্ট্রিপের ডিসটেন্স হচ্ছে কি এক্স বার। তো আমার কোন ভাবে স্ট্রিপ নিতে হবে? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রিপ নিতে হবে। এখন ক্লিয়ার? হ্যাঁ ওকে, এখন আমার ইকুয়েশনটার দিকে তাকাই। ইকুয়েশনে কি আছে? এক্স ডিএ আছে, আবার নিচেও ডিএ আছে। ডিএ বেসিক্যালি কি মনে পড়ে? স্ট্রিপের From area. এরিয়া। তাহলে এখন বলেন তো, এটা এখন তো পারার কথা এগুলো। ডি এর ভ্যালু কত? H into B. এইচ ইন্টু বি। কেন এত বড়? এই যে DX স্ট্রিপের এরিয়া ডিএক্স, into এক্স B. অ্যাক্সিস বরাবর কাটা, এইচ ইন্টু ডিএক্স। dx into h. ওকে, ডিএক্স ইন্টু এইচ। তাহলে আমার ডি এর যেখানে যেখানে ছিল আমার ইকুয়েশনে, আমি এইচ ইন্টু ডিএক্স বসাই দিই। এখানে ওরা কি করছে একটু খেয়াল করে দেখি। এখানেও চাইলে এই নিচের ইন্টিগ্রেশনে যে ডিএটা আছে এখানেও কিন্তু এইচ ইন্টু ডিএক্স বসানো যায়। কিন্তু চাইলে এটাকে একটু ক্যালকুলেশন যদি আমি ছোট করতে চাই, একটু খেয়াল করে দেখি, ইন্টিগ্রেশন অফ ডিএ বেসিক্যালি কি এই পুরো অবজেক্টের এরিয়া না? আমি যদি ছোট্ট পার্টিকেলকে পুরো অবজেক্টে ইন্টিগ্রেট করি তাহলে কি আমি এন্টায়ার অবজেক্টের এরিয়া পাবো? তো আমি চাইলে ইন্টিগ্রেশন অফ ডিএ কে এ দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। তাতে কি হবে? আমার ইকুয়েশনটা ছোট হয়ে যাবে। আমার ইন্টিগ্রেশন জাস্ট উপরে করলেই হবে, নিচের ইন্টিগ্রেশনটা আমি অমিট করে দিতে পারবো। এরিয়া অফ দ্য অবজেক্ট কত? বি হচ্ছে উইথ, হাইট হচ্ছে এইচ। সো আমি ডিরেক্টলি লিখে দিতে পারি এরিয়া হচ্ছে বিএইচ। উপরে আমার কি আসতেছে? সব বসানোর পর এ এক্স এইচ ডিএক্স, এইচ কনস্ট্যান্ট, এইচ কে বাইরে নিয়ে আসলাম, শুধু ইন্টিগ্রেশন থাকবে হচ্ছে এক্স ডিএক্স, রাইট? নেক্সট আপনাদের কাছে কোয়েশ্চেন, যদি আমার এক্সিস তো দেখতেছি সেন্টার দিয়ে গেছে একদম, সেন্ট্রয়েডাল এক্সিস, লিমিট কত? minus b by 2 plus b by 2. ভেরি গুড, কারণ আমার স্ট্রিপটা এভাবে মুভ করবে। সো আমার এই লিমিট হবে মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু। তো ইন্টিগ্রেশন তো আমরা অলরেডি জানি, করছি, যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের করা শেষ, ইজিলি ক্যালকুলেট করে দেখলাম। আমার ম্যাম লিমিটটা একবার একটু বুঝিয়ে দিবেন ম্যাম, লিমিটটা। অবশ্যই খেয়াল করে দেখি আমার এক্স এক্সিসটা, এই তো আমার স্ট্রিপটা কি এভাবে মুভ করবে না? দেখা যাচ্ছে স্ট্রিপটা এই যে এভাবে মুভ করলে আমি পুরাটা অবজেক্ট পাবো। এখন আমি দেখি যে এই স্ট্রিপটা কোথা থেকে কোন জায়গা থেকে মুভ করতেছে। এটা যদি আমার সেন্টার হয়, 0 পয়েন্ট এটা হয়, তাহলে এই পাশেরটা হবে মাইনাস বি বাই টু, আর একদম ফার রাইটটা হবে হচ্ছে কি প্লাস বি বাই টু। তো আমার লিমিটটা কি? এটা কোন দিক থেকে মুভ করতেছে? মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু, মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু। এখন ক্লিয়ার? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা মিস, বলেন। ওয়াই বি বাই টু এটা বুঝতেছি না। উইথ বি, রাইট? বিটা দেখতে পাচ্ছেন? বি, জি জি মিস। আচ্ছা, সেন্টার এখানে 0 সেন্টার এই উইথ এর অর্ধেকে আছে না? হ্যাঁ এটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। রেক্ট্যাঙ্গুলার শেপের সেন্টার কোথায় থাকে? হাইট আর উইথ এর মিডল পয়েন্টে, জি 0 পয়েন্ট। এটা হাফ হচ্ছে এই সাইডে, হাফ ওই সাইডে, বি বাই টু থেকে মাইনাস বি বাই টু থেকে প্লাস বি বাই টু, যেহেতু 0 পয়েন্টের সেন্টার। এখন যদি আমি ক্যালকুলেট করলে দেখা যাবে এক্স বারের ভ্যালু 0। কারণ কি আমার তো নিজের চোখে দেখেই বুঝতে পারতেছি, এইটার ক্যালকুলেট করার কিন্তু দরকার নেই। আমি যদি জাস্ট রেক্টেঙ্গেল এঁকে এক্স আর ওয়াই অ্যাক্সিস একদম সেন্টারে বসাতাম, তাহলে যদি আমি আপনাদের কাউকে কোয়েশ্চেন করতাম যে এটা সেন্ট্রয়েড কোথায় বা সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, সবাই বলতে পারতেন না এটা সেন্ট্রয়েড। সো দ্যাটস ওয়াই এক্স বারের ভ্যালু আসছে 0।
সিমিলারলি আমি যদি ওয়াই বার ক্যালকুলেট করতে চাই, ওয়াই বার ক্যালকুলেট করলে আমার যে স্ট্রিপটা আছে এটাকে আমার কোন ডিস্টেন্সে নিতে হবে, এমনভাবে নিতে হবে যাতে আমি ওয়াই ডিস্টেন্সটা পাই। ওয়াই ডিস্টেন্স পাওয়ার জন্য আমার স্ট্রিপকে নিতে হবে হচ্ছে কি এক্স অ্যাক্সিসের প্যারালাল, যাতে আমি এই ওয়াই ডিস্টেন্সটা পাই। ওয়াই ডিস্টেন্স পেলাম, এই এক্স অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ নিলাম। তো আমার এই স্ট্রিপটা কিভাবে মুভ করবে, এভাবে মুভ করবে। মাইনাস h/2 প্লাস ভেরি গুড। তো আমার লিমিট হবে -h/2 থেকে +h/2। এই স্ট্রিপের আমার এরিয়া কত? এই যে ছোট্ট B স্ট্রিপের এরিয়া b into dy b into dy। গুড। তাহলে আমি এখন আমার এরিয়াটা বসাই দিই। আমার ইকুয়েশন তো ফিক্সড, ইকুয়েশন তো নড়চড় হবে না। y dA, y এর d এর জায়গায় লিখবো b dy। এখানে আমি চাইলে নিচের ডিএটাকে আমি চাইলে কিন্তু বি ডিওয়াই দিয়ে ইন্টিগ্রেশন করে ক্যালকুলেট করতে পারি একইভাবে, কিন্তু আমার দুইবার ইন্টিগ্রেশন করে সময় নষ্ট করার দরকার নেই। চাইলে আমি লিখতে পারি যে টোটাল ইন্টিগ্রেশন অফ ডিএ মানে কি টোটাল এরিয়া, টোটাল অবজেক্টের এরিয়া হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছি বিএইচ, হাইট ইনটু উইডথ। এখন ক্যালকুলেট করে আগের মতোই h/2 যদি আমার লিমিট হয় ক্যালকুলেট করে আমি দেখবো ওয়াই বারের ভ্যালু আসবে 0, এক্স বারও 0, ওয়াই বারও 0, কারণ এখানে সেন্ট্রয়েড দিয়েই আমার এক্সিসটা আমি ড্র করছি। এখন আমরা দেখি আরেকটা রেক্টেঙ্গুলার এরিয়া। এইবার এক্সিসটা গেছে হচ্ছে গিয়ে খেয়াল করেন বেস দিয়ে, এক্স আর ওয়াই অ্যাক্সিস বেস দিয়ে গেছে, সেন্টার দিয়ে কিন্তু যায় নাই। মোমেন্ট অফ ইনার্শিয়াতেও কিন্তু আমরা এক্স্যাক্টলি সেম প্রবলেমগুলো করছিলাম। ম্যাম ওটা পিকচার দেখতে পাচ্ছি না তো। এখানে এখন দুইটা পিকচার দেখতে পাচ্ছেন, সেন্ট্রয়েড অফ আ রেক্টেঙ্গুলার এরিয়া চেঞ্জ জি, হয়েছে ma'am. স্লাইড। সেন্টারেরটা দেখতে পাচ্ছি না। কি দেখতে মিস পাচ্ছেন? স্লাইড 10 এই আছি আমরা এখনো, মানে আচ্ছা 11 স্লাইড এ শিফট হয়নি। তো যন্ত্রণা। আচ্ছা এখন এখন 11 এ হ্যাঁ মিস এরকম ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে আগেরটা ছিল সেন্ট্রয়েডাল এক্সিস দিয়ে, এখন যাচ্ছে হচ্ছে কি বেস এক্সিস দিয়ে। এক্স আর ওয়াই বেস এক্সিস দিয়ে গেছে। রেক্টেঙ্গুলার এরিয়ার উইথ হচ্ছে বি, হাইট হচ্ছে এইচ। সেম ভাবে আমি যদি এক্স বার ক্যালকুলেট করতে চাই তাহলে আমি কোন দিকে স্ট্রিপ কাটবো? y axis এর প্যারালাল ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। ওকে, সো এই ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল স্ট্রিপের এরিয়া কত হবে? আগের মতোই dx into h এইচ। সিমিলারলি আমি যদি ওয়াই বার একই সাথে করি, আমার প্যারালাল থাকবে হচ্ছে কি এক্স অ্যাক্সিস এর প্যারালাল, যাতে আমার ওয়াই ডিসটেন্সটা আসে। এবং আমার স্ট্রিপের এরিয়া কত হবে? b into dy dy into b। dy into b বা b into dy। ভেরি গুড। ওকে, তাহলে আমার ডিএ ক্যালকুলেট করা শেষ। নেক্সট আমার প্রবলেম হচ্ছে গিয়ে লিমিট। ফার্স্টটার লিমিট কত হবে এক্স বারের জন্য? 0 to h 0 to 8 প্রথমটার 0 to b 0 to b, বি বি মিস from x second axis 0 to h 0 to h। সো স্ট্রিপ দেখে বুঝবো যে আমি কোন ডিরেকশনে আমার স্ট্রিপটা মুভ করতেছি। তো আমি লিমিট বসাই দিই 0 to b, d এর ভ্যালু বসাই দিই h dx। সিমিলারলি এরিয়াতে আমরা আর বসাবো না, এরিয়াটা আমরা এন্টায়ার এরিয়াটা নিয়ে নেব, কারণ এরিয়া আমি ডিরেক্টলি bh বসে লিখতে পারতেছি। সো এন্টায়ার এরিয়া নিয়ে ক্যালকুলেট করলে আমি দেখবো যে আমার এক্স বারের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে b/2, ওয়াই বারের ভ্যালু আসবে h/2। যদি আমি এই ক্যালকুলেশন না করে জাস্ট আপনাদের বলতাম যে এরকম একটা রেক্টেঙ্গেল আছে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বেস অ্যাক্সিস, সেন্ট্রয়েড কোথায়, পারতেন না? অবশ্যই পারতেন। রেক্টেঙ্গুলার এরিয়া সেন্টার থাকতো কোথায়? উইথের হাফে b/2 তে, হাইটেরও হাফে h/2 তে। ওটাই আমরা এভাবে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইছি যে সেন্ট্রয়েড b/2 আর h/2 তে। ক্লিয়ার? আমরা অ্যান্সার আগেই জানবো, জাস্ট আমরা ওটাকে ক্যালকুলেট করে প্রুফ করে দেখাবো। এরপর আমরা আসি আরেকটা ইন্টারেস্টিং জিনিস। দুইটা রেক্টেঙ্গেল দেখলাম,
এখন একটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি জাস্ট এরকম ট্রায়াঙ্গেল দিয়ে একে বলবো যে লোকেট দ্য সেন্ট্রয়েড অফ দিস ট্রায়াঙ্গুলার এরিয়া। ওকে, এরকম আমি বলতে পারি। ওকে, ট্রায়াঙ্গুলার এরিয়ার লোকেশনের জন্য আমি জাস্ট ওয়াই বার ক্যালকুলেট করতে বলবো। এই যে ওয়াই বার, এক্স বারের কথা বলবো না। ট্রায়াঙ্গুলার এরিয়ার জন্য ওয়াই বার ক্যালকুলেট করতে পারলেই, কারণ ওয়াই বার দিয়ে আমরা সেন্ট্রয়েডটাকে লোকেট করি। দিয়ে বলবো ক্যালকুলেট ওয়াই বার এরিয়া। বাকি সবকিছু নিজেকে লিখে নিতে হবে, নিজেকে সব ধরে নিতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করি এখানে কি আমার কি স্লাইড চেঞ্জ হয়েছে? মিস চেঞ্জ হয় নাই কিন্তু না, ma'am, 11 এ আছে। এখন হইছে। হয়েছে ম্যাম। এখন হয়েছে। ওকে, এখন দেখা যাচ্ছে সেন্টার অফ আ ট্রায়াঙ্গুলার এরিয়া। ইয়েস ম্যাম। ওকে, তো এটা একটা নর্মাল ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা টিপিক্যাল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এই ট্রায়াঙ্গেলের আমি বলবো যে ক্যালকুলেট দ্য ওয়াই বার। সেন্ট্রয়েডের জাস্ট ওয়াই বার বের করতে হবে, এক্স বার না। যেই এরিয়াই দেই, ইকুয়েশন তো আর চেঞ্জ হবে না। ইকুয়েশন তো ওয়াই বারের যেটা ছিল সেটাই। ওয়াই বার ইকুয়েশন কি ছিল? ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএ বাই ডিএ। এটাই আমার ইকুয়েশন, এটাই থাকবে। ওকে, এখন আমি যখন ওয়াই বার ক্যালকুলেট করি তখন আমার ওয়াই ডিসটেন্স বের করার জন্য আমি কোন দিকে স্ট্রিপ নেই? এক্স অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস প্যারালাল একটা স্ট্রিপ নেই। ওই স্ট্রিপের ডিসটেন্স ফ্রম দ্য এক্স অ্যাক্সিস আমি ধরে নেই ওয়াই, এন্ড দ্য স্ট্রিপের থিকনেস যেহেতু আমার ওয়াই অ্যাক্সিস বরাবর কাটছে, লেটস অ্যাজিউম ডি ওয়াই। ওকে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে ট্রায়াঙ্গেলের উইথ হচ্ছে কি বি, ট্রায়াঙ্গেলের হাইট হচ্ছে কি এইচ, এগুলো গিভেন। এখন একটু খেয়াল করে দেখি, আমার যেই ছোট্ট স্ট্রিপটা আমি নিছি, স্ট্রিপটা এক্স অ্যাক্সিসকে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে। একটা পয়েন্ট হচ্ছে এখানে, লেটস সে এটাকে ধরি x1, আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে x2। দুই ক্ষেত্রেই আমার হাইট ফ্রম দ্য এক্স অ্যাক্সিস কিন্তু সেম। দুই পয়েন্টের জন্য আমার y এর ভ্যালু সেম। x1y এই পয়েন্টের জন্য, সিমিলারটাও x2y। সবাইকে এটা ধরতে পারছেন যে হাইট সেম, y কিন্তু সেম প্রতিটা পয়েন্টে, বাট এক্স অ্যাক্সিসে সে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে কি x2। এখন যদি আমি ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে আসি, এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা, আমার কার্সারটা দেখা এখন ইম্পর্টেন্ট। কার্সারটা কি লোকেট করতে পারতেছেন? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে কার্সারটাকে ফলো করেন। এই যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেল এন্ড দ্য বিগার ট্রায়াঙ্গেল বোথ আর ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলের ম্যাথটা বুঝলে অনেক, মানে এইটুকু বুঝলেই হবে। আমি ক্লাসের জন্য কয়েকটা ম্যাথ রেখে দিয়েছি যাতে ক্লাসে আমরা বুঝাতে পারি। সব সেন্ট্রয়েড পুরোটা অনলাইনে দেখাবো। ম্যাম আপনি ফুল স্ক্রিন করছেন কিন্তু আমরা ছোট স্ক্রিনই দেখতেছি। ম্যাম কার্সার দিয়ে আটকেছেন, এটা দেখতেছি না। এখন ফুল স্ক্রিন দেখতেছেন? নো। নো, আচ্ছা তাহলে আরেকবার শেয়ার করি। এখনো কি হাফ স্ক্রিনই দেখা যাচ্ছে? ইয়েস জি ম্যাম। আচ্ছা, জুম করতেছি, এখন খেয়াল করে দেখেন। ফুল স্ক্রিন হলো, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, না? এখন দেখা যাচ্ছে ফুল স্ক্রিন? নো ম্যাম। ম্যাম আমি তো ফুল স্ক্রিন দেখতে পাইতেছি। আমরা তো কেউই পাচ্ছি না। ম্যাম আমিও দেখতে পাচ্ছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না শেয়ার করার সময় অ্যাপ্লিকেশন শেয়ার দিচ্ছেন, এই কারণে ওটা হচ্ছে না। আমার মনে হয় স্ক্রিন শেয়ার দিলে ভালো হতো। স্ক্রিন শেয়ারই দিচ্ছি, আচ্ছা উইন্ডো শেয়ার করতেছি। আচ্ছা আমি একটু জুম করি, তাহলে দেখা যাক, দেখি জুম করে
বোঝানো যায় নাকি বেটার এখন দেখা বেশি যাচ্ছে জুম হয়ে গেছে ম্যাম, নিচের পুরো দেখা যাচ্ছে না, শুধু আমরা উপরেরটা দেখলেই হবে আপাতত ফিগারটা দেখেন জাস্ট আচ্ছা ঠিক আছে। ফিগারটা দেখা যাচ্ছে নিচেরটা আমরা আস্তে আস্তে স্ক্রল ডাউন করব ইয়েস ম্যাম। ওকে এখন যদি আমি এখানে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের রুল অ্যাপ্লাই করি ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলটা কি আমার এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা আর আমার এই বড় ট্রায়াঙ্গেল বোথ আর ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল রাইট এটা আমরা জানি তো ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল কি বলছে বেজের রেশিও এন্ড হাইটের রেশিও এই বোথ রেশিও আর ইকুয়াল তো এখন আমি খেয়াল করি এখানে কি করছে বেজের একই কথা বেজের হাইটের রেশিও ইজ ইকুয়াল টু হবে বেজের হাইটের রেশিও আমার ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা ছিল ইনিশিয়ালি এই ছোট্ট ট্রায়াঙ্গেলের বেজের লেংথ কত কেউ কি বলতে পারবেন x2 minus x1 ভেরি গুড এই জাস্ট এইটুক লেংথটা হচ্ছে কি আমার x2 থেকে যদি আমি x1 টা বাদ দিয়ে দিই তাহলে আমি এই ছোট্ট লেংথটা পাবো ছোট্ট ট্রায়াঙ্গেলের বেস পাবো সো বেস আমি x2 minus x1 পেলাম what is the height of this small triangle হাইটটা কত h minus y h minus y h minus y ভেরি গুড তার মানে আমার ছোট্ট ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে x2 minus x1 হাইট হচ্ছে h minus y is equal to হবে ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল বলছে বড় ট্রায়াঙ্গেলের বেস আর হাইটের সমান তো b by h তো ওখান থেকে আমি রেখে দিলাম একটা ইকুয়েশন জেনারেট করে x2 minus x1 is equal to b into h minus y by h এটা আমার সামনে লাগবে দেখে আমি এটা কিভাবে রেখে দিচ্ছি থাকুক এরপর আমি আসি এই যে আমি ছোট্ট একটা ডিফারেন্সিয়াল এলিমেন্ট ডি এ কেটে নিছি এই এলিমেন্ট ডি এর ভ্যালু কত এটা তো একটা জাস্ট নরমাল রেক্টেঙ্গুলার স্ট্রিপের এরিয়া কত হবে dy into x2 minus x1 ভেরি গুড তাহলে আমার এই স্ট্রিপের উইডথ হচ্ছে x2 minus x1 and the thickness of the rectangular strip হচ্ছে dy then dA হবে তাহলে dA is equal to x2 minus x1 into dy ওকে আমার ইকুয়েশন কি y বারের integration of y dA by integration of dA equation fixed d এর জায়গায় আমি x2 minus x1 dy আর integration of dA কে আমি কি করব জাস্ট a লিখব কারণ এটা আমার known area হলে লাইক rectangular area triangular area or circle যেই এরিয়াগুলো আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করে লিখতে পারি যেমন rectangular এরিয়া কত height into width triangular এরিয়া কত bh by 2 তারপরে সার্কেল এর কত পাই আর স্কয়ার বাই 4 সো আমি যেই এরিয়াগুলো অলরেডি জানি ওই এরিয়াগুলোকে আমি কি করব জাস্ট ডাইরেক্টলি এটাকে লিখব a এবং অ্যাকর্ডিংলি আমি যেই শেপ থাকবে সেই শেপের আমি যেহেতু এরিয়াটা ডাইরেক্টলি বসাই দিতে পারতেছি সো আমরা ওটা বসাই দেব bh by 2 দ্যাটস মাই ট্রায়াঙ্গুলার এরিয়া bh by 2 একটু আগে আমি ক্যালকুলেট করে আসছি x2 minus x1 is equal to b into h minus y by h কেন আমি এটা করব কারণ আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে উইথ রেসপেক্ট টু dy সো আমার কোনো x টার্ম থাকলে তাকে তো আমি ইন্টিগ্রেট করতে পারবো না তো সবগুলোকে আমরা y টার্মে কনভার্ট করে নিয়ে আসতে হবে সো x2 minus x1 কে আমি রিপ্লেস করলাম b into h y minus h দিয়ে করলাম করার পর b by h হচ্ছে আমার কনস্ট্যান্ট সেটাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো বাকি ইন্টিগ্রেশন স্টেপ বাই স্টেপ সব করে ফেলবো এখন ইন্টিগ্রেশনটা ডেফিনেটলি সবাই গো থ্রু করলে সবাই বুঝবে যে কিভাবে করছে এন্ড অলসো হোয়াটস দ্য লিমিট 0 to h 0 to h ওকে চোখে দেখে সবাই ইন্টিগ্রেশন পারবে যে হ্যাঁ হ্যাঁ বুঝছি কিভাবে করছে y এর ইন্টিগ্রেশন করলে y স্কয়ার বাই 2 y স্কয়ার এর ইন্টিগ্রেশন করলে y কিউব বাই 3 বাট যদি এটা হাতে প্র্যাকটিস না করেন যখন সেম প্রবলেম হুবহু সেম প্রবলেম আমি কোশ্চেনে দিব এটা আর মিলাতে পারবেন না সো ইন্টিগ্রেশন সব হাতে প্র্যাকটিস করে আসবেন এন্ড আমার আলটিমেটলি y বারের ইকুয়েশন হবে অ্যানসার আসবে হচ্ছে কি h by 3 এটাও কিন্তু অলরেডি আমরা জানি যে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড 1/3 অফ হাইটে থাকে তো আমরা অ্যানসার জানি ওটাকেই আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি প্রুফ করতেছি আমরা আরেকটা ট্রায়াঙ্গেল দেখব দেখে আমি ক্লাসটা এখানে এন্ড করব সেম আরেকটা ট্রায়াঙ্গেল দেখব একটু জুম করি এটা হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর এটা ছিল একটা নরমাল টিপিক্যাল ট্রায়াঙ্গেল এটাকে আমি ধরলাম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উইডথ হচ্ছে b হাইট হচ্ছে h এন্ড অলসো এই যে আমার
লাইনটা আছে, যে লাইনটা আমি ড্র করে ট্রায়াঙ্গেল ক্রিয়েট করেছে এইচ আর বি এর সাথে, এই লাইনের একটা ইকুয়েশন দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এইচ বি ইন্টু বি মাইনাস এক্স। এই ইকুয়েশনটা অলরেডি দেওয়া আছে। এই ইকুয়েশনটা দেওয়া থাকাতে অনেক লাইফ ইজিয়ার হয়ে গেছে। এই লাইনটার ইকুয়েশন, এই ইনক্লাইন যে লাইনটা, এটার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু এইচ মাইনাস বি বাই টু বি মাইনাস এক্স। এটা আপনাদের বইয়ের 9.3 এক্সাম্পল বইয়ে আছে এই প্রবলেমটা। ওকে, তো আগের মতোই আমরা y বার ক্যালকুলেট করব। y বার ক্যালকুলেট করতে আমরা স্ট্রিপ নিব কি x অ্যাক্সিস এর প্যারালাল, হ্যাঁ, এবং এই স্ট্রিপের এরিয়া হচ্ছে DA। এখন আমার ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আগেরটা থেকে কেন এটা ইজিয়ার, আগে আমার এই স্ট্রিপটা x অ্যাক্সিস কে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছিল। আপনার স্লাইড চেঞ্জ হয় নাই না? হয়েছে আচ্ছা, আগে স্লাইডটা কি এই স্ট্রিপটা দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দুইটা ছিল, কিন্তু x1 এন্ড x2 রাইট অ্যাঙ্গেল হওয়াতে আমার ইজি হয়ে গেছে। কেন বলি, শুরুতে শুধু একটা ইন্টারসেক্টিং পয়েন্ট হয়েছে x অ্যাক্সিস এর সাথে, জাস্ট x, কারণ শুরুটা তো 0 0 পয়েন্টে। সো আমার জাস্ট উইথ হয়েছে অনলি x। সো এটা আমার মানে ক্যালকুলেশন ইজিয়ার করছে। তো ছোট্ট যে স্ট্রিপটা কাটছি, এই ছোট্ট স্ট্রিপের এরিয়া ডি এর ভ্যালু কত হবে বলেন তো, দেখি কে পারে। XDY ভেরি গুড। তো আমার এই রেক্টেঙ্গুলার স্ট্রিপের এরিয়া হচ্ছে গিয়ে উইথ হচ্ছে x, থিকনেস হচ্ছে dy। কে বললো এটা, নামটা কি? তরফদার ম্যাম। ওকে, সো আমার স্ট্রিপের এরিয়া হচ্ছে গিয়ে এলিমেন্ট DA হচ্ছে x dy। ওকে, থাকলো x dy। অলসো আমার y এর একটা ইকুয়েশন দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু hb ইন্টু b মাইনাস এক্স, যেটা আছে ওটা এখানে থেকে থাকুক। আচ্ছা, আমি এখন ডিরেক্টলি চলে যাই আমার ক্যালকুলেশনে। আমার y বারের ইকুয়েশন কি ছিল ক্যালকুলেশন? ইন্টিগ্রেশন অফ y টিল dA বাই ইন্টিগ্রেশন অফ dA। ইকুয়েশন নটচর হবে না, একই মতোই। dA ইজ ইকুয়াল টু আমি জানি হচ্ছে কি x dy, একটু আগে আমি ক্যালকুলেট করছি। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন, x যদি কোনো টার্ম থাকে তাকে তো আমি dy দিয়ে ইন্টিগ্রেট করতে পারবো না। তার মানে আমার এই x টার্মটাকে y টার্মে কনভার্ট করে নিয়ে আসতে হবে। কিভাবে কনভার্ট করব? খুব ইজিলি কনভার্ট করতে পারবো, কারণ অলরেডি আমার x আর y এর একটা রিলেশন এখানে ডেভেলপ করে দেওয়া আছে। y ইজ ইকুয়াল টু h বাই b ইন্টু b মাইনাস এক্স দেওয়া আছে। তো এখান থেকে আমি ডিরেক্টলি x এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না। যদি ক্যালকুলেট করি এটা এমন হবে b বাই h ইন্টু h মাইনাস y dy। সবাই একটু হাতে করে নিয়েন তো। এই যে b কে ওই পাশে চলে যাবে, b y h নিচে চলে আসবে, b মাইনাস এক্স, তো b এখানে চলবে মাইনাস b। সো আলটিমেটলি x কে রিপ্লেস করব আমি y দিয়ে। তো রিপ্লেস করে আমার আসলে b বাই h ইন্টু h মাইনাস y dy। যদি কোনো কারণে এই ইকুয়েশনটা দেওয়া না থাকে, তাহলে আমরা এই ইকুয়েশনটা কিভাবে বের করতে পারবো? আগের মতো এই ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে। যেহেতু আমার এখানে ইকুয়েশন অলরেডি জেনারেট করে দেওয়া আছে, এই জন্য আমাকে এই কনসেপ্টে আর ক্যালকুলেট করতে হয় নাই। সো আমার লাইফ ইজিয়ার হয়ে গেছে। যদি না থাকতো তাহলে আমার আগের মতোই ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল দিয়ে করতে হতো। ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেলের জন্য কি লিখতাম? x বাই x হচ্ছে আমার বেস, দেখি এখানে কি একটু লেখা যায়। এই যে x বাই x হচ্ছে আমার বেস, হাইট এই ছোট্ট ট্রায়াঙ্গেলের হাইট কত হবে? h মাইনাস b মাইনাস b ইজ সরি h মাইনাস y, সরি লিখছি y ইজ ইকুয়াল টু কি হবে বলেন? মিস b আর নিচে h। এখান থেকে আমার x এর একটা টার্ম বের করতে হবে আর কি। সো এটাকে ওই পাশে নিয়ে গেলেই হবে। এটাকে নিয়ে গেলে b বাই h ইন্টু h মাইনাস y। সো ডিরেক্টলি চলে আসছে b বাই h ইন্টু h মাইনাস y। সো ইকুয়েশন দেওয়া না থাকলেও আমরা পারবো। নেক্সট আমাদের কাজ আগের মতোই, y টেল dA বাই dA। dA কি আমি ইন্টিগ্রেট করবো নাকি ডিরেক্টলি ভ্যালু বসাবো? এখানে ওরা কিন্তু অন্য কাজ করছে, বাট এমনি স্মার্ট ডিসিশন কি হবে? ডিরেক্টলি ভ্যালু বসাবো। ট্রায়াঙ্গেলের এরিয়া কত? bh বাই 2। তো আমি এখানে ডিরেক্টলি লিখে ফেলবো bh বাই 2। কোনো ইন্টিগ্রেশন করতে যাবেন না, তাহলে কিন্তু শুধু শুধু ডাবল ইন্টিগ্রেশন করা লাগবে।
সো আমার এগুলো অলরেডি আমি জানি y টিল্ট মানে হচ্ছে y, d এর ভ্যালু একটু আগে আমি বের করছি b/h, h minus y dy, এটাকে বসাবো, ইন্টিগ্রেট করলে আমার আগের মতোই আসবে h/3। তার মানে আমার এই ট্রায়াঙ্গেল যেই শেপেরই হোক না কেন আমার সেন্ট্রয়েড হবে 1/3 অফ হাইটে। কোয়েশ্চেন, হাইট লিমিট কত এই ইন্টিগ্রেশন যে করব? 0 to 8 0 to h 0 থেকে h। ওকে, দ্যাটস ইট, ভেরি গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম? আপনারা আজকে বইটা একটু খুলবেন নেক্সট ক্লাসের আগে, বইটা খুলে সেন্ট্রয়েড কি, সেন্ট্রয়েডের ইকুয়েশন গুলো একটু মনে রাখবেন যে কি ইকুয়েশন ইউজ করলাম। সেন্ট্রয়েড অফ গ্র্যাভিটি, মাস, তারপর ভলিউম, লেংথ, এরিয়া সব কিন্তু একই রকম, খালি নোটেশন গুলো চেঞ্জ হচ্ছে। এরপর আমরা দুইটা শিখবো, রেক্টেঙ্গেলের দুইটা শেপের সেন্ট্রয়েড এন্ড অলসো দুইটা ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েড, এই দুইটা দেখে আসবো। এরপর আমরা নেক্সট ক্লাসে কয়েকটা আরবিটারি শেপের সেন্ট্রয়েড দেখব। ওকে, আপনারা চ্যাপ্টার 9 খুললেই এটা পাবেন। আর আপনাদের আমি কি লাস্ট ক্লাসের ম্যাটেরিয়াল গুলো দেই নাই, মনে আপলোড করি নাই, তো ওগুলো আমি সহ এটা সহ একসাথে আপলোড করে দিচ্ছি। আর মিস আমরা যে ফর্মুলা গুলো পড়লাম ট্রায়াঙ্গেলের, এই ম্যাথটা আছে, বাট এর আগে প্রিভিয়াস যে ফর্মুলা ওগুলাও বইয়ে পাই নাই। এই লেকচার স্লাইডটা দিয়ে দিলেও বেটার হতো, আমরা এটা দিয়ে দিব, এটা দিয়ে দিব, কারণ ট্রায়াঙ্গেলের হয়তো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আরেকটা ট্রায়াঙ্গেল আমি স্লাইডে দিয়ে দিচ্ছি। এই ম্যাটেরিয়াল সহ সবই দিয়ে দিব, জাস্ট বইটা একটু খুলতে হবে, বইটা একটু পড়তে হবে, বইটা একটু রিডিং পড়ে তারপর একটু দেখতে হবে। দেখেন মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে অনেকটাই রেলেভেন্ট। তো নেক্সট ক্লাসে আমরা কিছু আরবিটারি শেপের সেন্ট্রয়েড বের করার চেষ্টা করব, এবং হয়তো একটা বা দুইটা সেন্ট্রয়েড আমি রেখে দিব যেটা ক্লাসে করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কোয়েশ্চেন না থাকলে আমরা আমাদের নেক্সট ক্লাস মানে ইন পার্সন ক্লাস হচ্ছে 6 তারিখ, ওই দিন কিন্তু আমার অ্যাসাইনমেন্ট জমা, সো এটা মনে রাখেন। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস হবে টিউসডেতে সেম টাইমে, বাট নেক্সট ক্লাসটা মনে হয় একটু শর্ট হবে, এতক্ষণ লাগবে না আমার 30 মিনিটস to 35 মিনিটস একটা ছোট ক্লাস নেব, কারণ আমি নেক্সট পোর্শনটা আমি ইন পার্সন ক্লাসেই দেখাবো। নেক্সট ক্লাসটা 7 PM এ নেওয়া যায়? 7 PM এ নেওয়া যায়, কোনো প্রবলেম নেই। ম্যাম অ্যাটেন্ডেন্স অনলাইন ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স নেই, সবাই অ্যাটেন্ড। ম্যাম নেক্সট ক্লাসটা 7 PM এ নিলে ভালো হয়। ঠিক আছে, ওকে 7 PM